আমি ওই বাজে বলিনি, আরে কথাটা তো শোনো না। ঠিক করে বলো, বাজে নয়। বলছে বাজে। আমি এই খোল বাজে বলিনি, আমি কোন খোলের কথা বাজে বলিনি জানো? আমি এই দেহ খোলটার কথা বাজে বলছি। আগে শোনো, না শুনে আগে পালাচ্ছ। বেশি কিন্তু বাড়াবাড়ি করে কিন্তু পয়সা তা। গৌরীদাস পণ্ডিত আমার এই দেহ খোলটাকে বাজে বলছে কেন? তবে শুনুন। একদিন এক ভক্ত, মানে এক ব্যক্তি, তার গুরুমন্ত্র নেওয়ার ইচ্ছা জেগেছে। এবার সে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমার গুরু দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা হয়েছে, তো আপনি আমাকে গুরু দীক্ষা দিন। গুরুদেব বলছে, বেশ ঠিক আছে, এটা তো খুব ভালো ভাবনা চিন্তা, তা তুমি নিতেই পারো, আমি দেব। তা সেই গুরুদেব ব্যক্তিটাকে গুরু দক্ষিণা গুরু দীক্ষা দিল। এবার গুরুদেব বলছে যে তোমায় তো আমি গুরু দীক্ষা দিলাম, তা গুরু দীক্ষা নেওয়ার পর কিছু দক্ষিণা দিতে হয়, তাই না মা? যদি গুরুদেব আসে তাহলে গুরুদেবকে 50 ও 100 দিয়ে প্রণাম করতে হয়। তা সেই ভক্ত বলছে, গুরুদেব আপনি যা চাইবেন আমি চেষ্টা করব দেওয়ার। তা গুরুদেব বলছে, শোনো আমি এমন কিছু চাইবো না, আমি পয়সা পাত কিচ্ছু চাইবো না, তবে এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জিনিস, সব থেকে বাজে যেটা, সেটা আমায় দান করতে হবে, পারবে? সে ভক্ত বলল, গুরুদেব বেশ আমায় সময় দিন, আমি আপনাকে কিছুদিন পর সেটা এনে দেব। গুরুদেব বলল, বেশ ঠিক আছে, তুমি সময় নাও। এবার দিন বয়ে যায়, দিনের পর দিন চলে যায়। সেই ভক্ত কি করেছে না, গোপালের সেবা দেবে সেই জন্য মিষ্টির দোকান থেকে সন্দেশ, ছানা এসব নিয়ে এসেছে। নিয়ে আসার পর সেটা গোবিন্দকে প্রসাদ দিয়েছে, ভোগ লাগিয়েছে। বা ভোগ লাগানোর পর সেটা প্রসাদ, এবার সেই ভক্ত সেই প্রসাদটা গ্রহণ করেছে। এবার গ্রহণ করার পরের দিন সকালে মা, সবাই তো এটা খারাপ ভাববেন হয়তো কথাটা, সকলে বাথরুম যেতে হয় বা বাইরে যেতে হয় মল ত্যাগ করার জন্য। এবার সেই ব্যক্তি সকালবেলায় বৃষ্টা ত্যাগ করতে গিয়েছে। তখন সে বৃষ্টা ত্যাগ করার পর মনে মনে ভাবছে, আচ্ছা এই বৃষ্টা তো সব থেকে দুর্গন্ধময়, সব থেকে বাজে জিনিস, তাহলে এটাই গুরুদেবকে দান করতে পারি, কারণ গুরুদেব তো বলেছে যে পৃথিবীতে সব থেকে বাজে বা নিকৃষ্ট জিনিস আমায় দান করতে, তাহলে এটাই আমি দান করি। তা যেই না সেটাকে নিতে যাবে, অমনি সে বৃষ্টাতে থাকা কৃমিগুলো বলছে, দাঁড়াও, খবরদার আমাদের গায়ে হাত দেবে না। তুমি কি ভাবছো আমরা খারাপ, আমরা দুর্গন্ধময়? আমরা দুর্গন্ধময় নয়, আমরা খারাপ না। খারাপ হয়েছে তোমার জন্য, তোমার ওই দেহটাই হলো খারাপ। কি করে না, দেখুন এই বৃষ্টা আগে ছিল সন্দেশ, একটা মিষ্টির দোকানে সাজানো ছিল ভালো, সেটা লাগলো গোবিন্দ সেবায়, তখন অব্দি ভালো। কিন্তু সেই ভক্ত যখন সেই সন্দেশ ছানা গ্রহণ করলো, তারপরে কিন্তু হলো বৃষ্ঠা। তাহলে এখান থেকে বোঝা যায় কি না, আমাদের দেহ খোলটা বাজে, আর কিছু বাজে নয়। তাই গৌরীদাসের পণ্ডিত খোল কি বোঝে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। আজকে এই গৌর লীলায়
ডাকছি, যার যার নাম করবো। আপনারা হয়তো পঞ্চতত্ত্বের নাম জানেন। কি জানেন তো মা? পঞ্চতত্ত্ব কাকে বলে? কারা কারা পঞ্চতত্ত্ব? আমার গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, শ্রীবাস আর গদাধর, এই হলো পঞ্চতত্ত্ব। তাই আমি আগে থেকে বলে রাখছি, এই নামগুলো যখনই নৃত্য করবে, নাম ধরে যখনই আমি পদাবলী গাইবো, সবার কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু উলুধ্বনি দেবেন। মায়েদের কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু উলুধ্বনি দেবেন, আর বাবারা দুবাহু তুলে হরিধ্বনি দেবেন। তাই গৌর হরি। তা গৌরাঙ্গ সুন্দর আমার নৃত্য করলেন। এবার গৌরাঙ্গ সুন্দর নৃত্য করতেন কেমন জানেন না? এতটা উঁচুতে লম্বে ঝম্পে নৃত্য। এবার নিত্যানন্দ দাদা ভাবছে যে ভাই তো অত লম্বে ঝম্পে নৃত্য করছে, যদি কিছু ভাবে তাল বেতাল হতেই তো পারে, অত লম্বে ঝম্পে নৃত্য করে যে কেউ করে যেতেই পারে। তাই নিত্যানন্দ দাদা আমার সে ভাইকে আটকানোর জন্য দাদা আমার নৃত্য করছে কেমন? নিত্যানন্দ 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 ওই শান্তিপুরে বুড়ো বৈষ্ণব কে গো মা?